হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আর একটি বিনোদনের জায়গা, পঞ্চগড় মিরগড়ের ইকো পার্ক নামে পরিচিত নতুন যে পার্কটি তৈরি করা হয়েছে। তো আপনারা ভিডিও দেখতেই থাকুন। ভিডিওতে পার্কের সমস্ত কিছু বিস্তারিত দেখানো হবে আপনাদেরকে। আর বিস্তারিত জানার জন্য পুরো ভিডিও দেখুন। আর পঞ্চগড়ের আশপাশে যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা ভিডিও দেখতেই থাকুন। ভিডিওতে আমরা যা দেখাইতেছি আসলে এটা হচ্ছে পার্কের মাঝখান দিয়ে যে রাস্তাটা তৈরি করা হয়েছে। এটার দুই সাইডে রয়েছে অনেক ফলমূলের গাছ, আর বামে রয়েছে ফুলের গাছ, ডানে রয়েছে ফলের গাছ। আর কাপলদের জন্য রয়েছে বসার সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বানিয়ে দেওয়া হয়েছে ছাতার মতো, যেখানে মানুষ টাইম পাস করতে পারবে। যেমন এটা একটা, তারপরে সামনে আর দেখতে পাচ্ছেন একটা সুন্দর গেটের মতো তৈরি করছে। চারপাশে অনেক ঘরগুলো তুলে রাখছে, যেখানে আপনি বসতে পারবেন এবং টাইম পাস করতে পারবেন। টোনাটুনিদের জন্য রয়েছে টাইম পাসের বিভিন্ন ধরনের সুযোগ। আসলে চারপাশে রয়েছে স্বেচ্ছাসেবী দল, এমন কোনো করা যাবে না যেটা মানুষজনের কাছে বিভ্রান্তিমূলক মনে হয় বা বিশৃঙ্খলার সৃষ্টি করে এরকম কিছু। আর মেলাতে আপনারা সবাই উপভোগ করতে পারবেন। চারপাশে বক্স লাগানো আছে, যেটার মধ্যে আপনাদের ডিজে ফিল একটা করাবে। আর সাথে তো টোনাটুনিকে নিয়ে এই যে পাশের কেল্লায় নৌকা ভ্রমণের নৌকায় উঠতে পারবেন। পড়া আর কোনো টোনাটুনির যদি খুব বেশি পড়ালেখার ব্যবস্থা করা হয় তাহলে আপনারা সেইখানে পড়ালেখা করবেন। লাইব্রেরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যেখানে থাকবে অনেক বিনোদনমূলক পাঠ্যপুস্তক বা শিক্ষণীয় পাঠ্যপুস্তক। এখনও আসলে বই অবশ্য বইটাই দেওয়া হয়নি, যেগুলো আসলে যখন পুরো পার্কটা কমপ্লিট হওয়ার সময় অবস্থা লাইব্রেরি ভর্তি করে দেওয়া হবে, যেখানে আপনারা বিনোদন নিতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলে আপনাকে আসার দরকার নেই। গার্লফ্রেন্ড ছাড়া আসলে এই পার্কটি আপনার জন্য না, কারণ চারপাশে কাপড়রা বসে বসে টোনাটুনিরা বসে বসে বাদাম ফুটাফুটি করবে। সেখানে আপনি একা একা ঘুরে কী করবেন? অন্যের দিকে হিংসা করে লাভ নেই। যখন গার্লফ্রেন্ড থাকবে আপনার তখন আসবেন, এর আগে আসে আপনার জন্য পুরো বিদা। কারণ চারপাশে যে স্পেসগুলো তৈরি করা হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য, আপনার জন্য না। একা একা ঘুরে শুধু আফসোস করা লাগবে আপনারে। পার্কে বসে থাকতে থাকতে যদি আপনার খুব বেশি গরম লাগে থাকে, যদি গোসল করার ইচ্ছা থাকে, তাহলে সোজা রাস্তা দিয়ে চলে যাবেন আপনি সুইমিং পুলে। সেখানে আপনি টুক করে লাফ দিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে গোসল করতে পারবেন এবং চারপাশের ঠান্ডা পরিবেশ গ্রহণ করতে পারবেন। এবং যে ঝর্ণার সিস্টেম করা হয়েছে এটি আসলে দেখার মতো। চারপাশে অনেক সুন্দর সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে, যাতে আপনার বিনোদনের কোনো কমতি না থাকে। আর হ্যাঁ, এরকম যে সুন্দর সুন্দর ঘরগুলো বানানো হয়েছে, এগুলো আসলে আপনার আমার একার সিঙ্গেলের জন্য না, কাপলদের জন্য। ওরা বসে বসে টাইম পাস করবে। এবং এই যে চারপাশে ফুলের গাছগুলো দেখতেছেন, যখন ফুলগুলো তখন অসম্ভব সুন্দর দেখা যায়। মানুষজনের ভিড় অনেক থাকে। এই যে দেখেন, এখনও পার্ক ওরকমভাবে সম্পূর্ণ হয়নি, তারপরে মানুষ অনেক রকমের ভিড় জমা শুরু করছে এই জায়গা থেকে। এই যে ওদের ফুড ভিলেজের এই হচ্ছে মেনু ফুড ক্লাবের, যেখানে সব কিছু আসলে কমের মধ্যেই রয়েছে, যেটা আপনার মানে অন্যান্য রেস্টুরেন্ট থেকে অনেকটা কমে রয়েছে। আর এই যে দেখছেন টপগুলোর সাইড অনেক সুন্দরভাবে তৈরি করছে এবং বিভিন্ন রকমের ফুল ফলের গাছ লাগায় রাখছে। আর এই জায়গাটাতে অনেক সিস্টেম একটা করছে, যেটা আমরা দুবাইতে দেখি। আর আমরা এমন সময় গেছি প্রচণ্ড রোদ, যার কারণে আসলে সঠিকভাবে আরও তথ্য দিতে পারলাম না। খুব তাড়াতাড়ি বের হয়ে গেছিলাম ওই জায়গা থেকে, গরমের জন্য থাকতে পারতেছিলাম না। এই যে গাছের ফাঁকে ফাঁকে যেখানে ছায়ার ব্যবস্থা করা হয়েছে, সব আপুগুলো ওই জায়গায় বসে রয়েছে। সামনে দেখেন এই যে আপুরা গাছের নিচে বসে ছায়া নিতেছে গাছের, কারণ প্রচণ্ড রোদের কারণে কোনোখানে বসে থাকা যাচ্ছিল না।